রাজকন্যা সত্যবতীর দেহে কেন মাছের আঁশটে গন্ধ ছিল জানেন কি? পাণ্ডবদের পিতামহী মহারানী সত্যবতী মহাভারতের একজন গুরুত্বপূর্ণ চরিত্র। হস্তিনাপুরের সম্রাট ভীষ্মদেবের পিতা শান্তনুর সঙ্গে বিবাহ হয় তার। পরে মহারানী হলেও প্রথম জীবনে সত্যবতী ধীবর কন্যা হিসেবেই পরিচিত ছিলেন। একজন সাধারণ জেলের ঘরেই তিনি বড় হয়ে ওঠেন, যদিও আসলে তিনি ছিলেন জেদিরাজের রাজা পরিজয়ের কন্যা। কিন্তু রাজকন্যা হয়েও কেন তিনি ধীবর কন্যা হিসেবে পরিচিত হলেন? সত্যবতীর সে কাহিনী বড়ই অদ্ভুত। আসুন জানি সেই কাহিনী। আশ্চর্যজনকভাবে সত্যবতীর জন্ম হয় একটি মাছের গর্ভে। তবে পুরো ঘটনাই ছিল দৈব নির্দেশিত। রাজা পরিজয় একদিন শিকার করতে গিয়ে পত্নীর কথা ভেবে বীর্যস্খলন করেন। তারপর সেটা নষ্ট না করে পাতায় মুড়ে পোষা সন্তান পক্ষীকে দেন রানীর কাছে পৌঁছে দিতে। কিন্তু পথে অন্য একটি সন্তান পক্ষীর সাথে সংঘর্ষে সেই পাতার মোড়ক নদীর জলে পড়ে যায়। তখন জলে থাকা একটি মাছ রাজার বীর্য ভক্ষণ করে ও গর্ভবতী হয়। যদিও মাছটি কোনো সাধারণ মাছ ছিল না, স্বর্গের অপ্সরা দীর্ঘিকা এক মুনির অভিশাপে মাছ রূপে জলে বাস করছিলেন। এরপর 10 মাস পরে সেই বিশালাকার সেই মাছটি ধীবরের জালে ধরা পড়ে এবং জাল থেকে তোলার সাথে সাথে মাছটির প্রসব হয়। প্রসব হওয়া মাত্রই মুনির অভিশাপ কেটে যায় এবং অপ্সরা নিজের রূপ ফিরে পেয়ে স্বর্গে ফিরে যান এবং সেই মাছরূপী অপ্সরার দীর্ঘিকার গর্ভে জন্ম হয় 2 যমজ সন্তানের, একটি পুত্র ও একটি কন্যা। আশ্চর্য ঘটনা দেখে ধীবর সেই রাজ্যের রাজা পরিজয়কে জানান। তখন অপুত্র রাজা সেই পুত্রটিকে নিজের কাছে রাখেন এবং কন্যাটিকে ধীবরকে দিয়ে দেন। পুত্রের নাম রাখা হয় মৎস্যরাজ এবং কন্যার নাম হয় মৎস্যকন্যা। এরপর সেই মৎস্যকন্যা সত্যবতী ধীবরের কন্যা রূপে বড় হয়। তবে সুন্দরী হলেও মৎস্যকন্যা সত্যবতীর দেহে ছিল ভীষণ মাছের গন্ধ। মাছের পেটে জন্ম হওয়ার কারণে মাছের আঁশটে গন্ধ তার গায়ে রয়ে গিয়েছিল। দুর্গন্ধে কেউই তার কাছে আসতো না। পরবর্তীতে ঋষি পরাশরের বরে মৎস্যকন্যা সত্যবতীর দেহে পদ্মের সুগন্ধ লাভ করেন। পরে মহারাজ শান্তনুর সাথে তার বিবাহ হয় এবং তিনি হন হস্তিনাপুরের মহারানী।